তখন মাসুদ বলছেন কি ব্যবস্থা করেছি মা জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আর খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বাবলা গাছের তাজ বানাবো, ভাইয়ের মাথায় পরিয়ে দেব, রোদ্র লাগবে না। কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আর খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রবে হামেশা তার খিদমতে সবার, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একটা তো উত্তর হয়ে গেল, মা হালিমা বলছে বেটা তো উত্তর দিয়ে দিল। এমন একটা প্রশ্ন করব এরা জিন্দেগিতে দিতে পারবেন না। বলছে আরে বেটা তোরা তো ময়দানে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, রোদ্র লাগবে না, সেটা তো বুঝলাম, কিন্তু পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মা হালিমার মনের ধারণা জঙ্গলে তো খাবার পাবে না, আর বেটাকে নিয়েও যাবে না, তো বলছে তোরা কি খাওয়াবি? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ বলছে কি করেছি মা জানেন? খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পাই, আর তোমার তোর পাতার ঠোঙায় দেব পিপাসা। সুবহানাল্লাহ। মাগো খেজুর মেথি আর দুমবার দুধ আমার ভাইকে দেব, কখনো ক্ষুধা পিপাসিত লাগবে না। কবি লিখেছেন খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পাই, আর তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আর হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটা যাও, এত ব্যবস্থা যখন করেছো তবে নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে পাঠিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা, আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা। বাচ্চা বাচ্চা ছেলেগুলা চতুর্দিকে খেলতেছিল, আর আমার নবী মুস্তাফা 1.5 বছর বয়সে একটা গাছের তলাতে দাঁড়িয়ে ছিলেন বাবা। ও যুবক বন্ধুরা, হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় পাখগুলা বেরিয়ে এসে আমার নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিল। যেমন পাখগুলা আমার নবীকে ঘিরে নিয়েছেন বাবা, মাসুদ দূর থেকে দেখছেন, জানি না আমার ভাইকে হয়তো বাঘে জিন্দা রাখবে না, বকরিগুলাকে ছেড়ে দিয়া মাসুদ যেন বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, ও গো জননী মা, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। বললো কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়েছে মা, আমাদের ভাইকে ধরে ধরে নিয়েছে মা, হয়তো আমার ভাই জিন্দা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো জানি না ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান, যদি কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন বেটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছেন বন্ধুরা,
ইনারা অর্ধেক রাস্তাতে গিয়েছেন বাবা গো। আর ওইদিকে নবীকে যে বাঘে ঘেরেছিল, আমার নবীর কি কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? যেই সমাতে আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়েছিল, সেই সমাতে বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে না। ও যুবক বন্ধুরা, যেমনই লাইন ধরেছেন বাবা, ওইদিকে মা হালিমা আর মাসুদ কাঁদতে কাঁদতে চলে আসছেন। আমার নবী বলছেন, ওরে বাঘেরা আর দেরি করো না, তোমরা জঙ্গলে চলে যাও। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। ওরে লাডলা দুলারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরেছিল। বলছেন মা গো, আপনি যা শুনে সত্য কথা মা, তবে মা গো একটা কথা বলে দি মা, ওই বাঘগুলো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল? বলছেন মা গো, ওই বাঘগুলো একটা একটা করে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, আমরা আপনারা যদি জঙ্গলে থাকি আর আমাদের পায়ে যদি লাইতো বাঘ কি চুমা দিবে? হাড্ডি তো মানে মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। কেউ যদি শুকলে চিন্তা করেন, যদি বাথরুম করেন আর পিছন থেকে যদি বাঘ দেখেলেন তো লুঙ্গি ঠিক থাকবে? কুণ্ঠে থাকবে দেখার নাই, লোটা লাদনা যেতে পড়লো পড়ুক, ভাগ কি ভাগ। তো নবীকে আমার নবীর কদমে যখন বাঘ চুমা দিয়েছে, তো মা হালিমা মাথায় হাত দিয়েছে। বাপের কালে শুনিনি যে একটা লোকের কি বলে মানুষের এতে কদমে চুমা দিবে না। কি আল্লাহ দিয়েছে সন্তান জানি না, আমার সন্তানকে মনে হয় কোন জিন ভূতে ধরেছে। ই বাবা, মা হালিমা বলছে আর জিন দেখিতে আমি পাঠাবো না, একবার বাঘে ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না। তো নবীকে পাঠাই না। যখন আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? তো 2 বছর যখন বয়স, তো নবী তো আর জঙ্গলে যায় না। আর ওইদিকে বাঘগুলাই একটা মিটিং বসিয়েছে। হারে নবীকে 6 মাস হয়ে গেল দেখা, আর তো জঙ্গলে আসেন আর দেখাও হয় না, তো কি করা যাবে? তো মিটিং হচ্ছে, এক কাজ করো, আমরা হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করবার চলে আসবো। ডিসিশন তো হয়ে গেল। এই বাবা এক দল বাঘ কিন্তু হাড় মারিয়ে চলে যাচ্ছেন। তো বাঘের যে সর্দার, ওই বলছে, এই তোরা কোথায় যাবি? বলে আমরা তো যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে, কার ঠোঁট টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লাঠি লাদনা কোঠে পড়বে, পিঠেই না পড়বে, কার নাকে পড়বে, কার মুখে পড়বে, টেঁড়া হয়ে যাবি যা। তো বাঘগুলো বললো ঠিকই তো কথা, তাহলে কি করব? তো বাঘের সর্দার বলছে, শুন, একটাই উপায় আছে নবীকে দেখার। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে যখন ময়দানে আসবে, তো তোরা সমস্ত বড় বড় বকরি গুলাকে ধরে নিবি। আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। সর্দারকে এমনি বানানো হয় নাকি, দেখে শুনে সর্দার বানানো হয়। আজকাল তো সমাজে সর্দার খুব ভালো থাকে না, কারণ জানে এক জায়গাতে একটা গ্রামে সবাই মোটা বুঝে, কেউ ভালো ছিল না ভাই। একটা লোক আতর বেচতে গেছে, আতর বুঝলে, আতর বেচতে গিয়ে ও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আতরওয়ালা ভাবলো এখানে যদি দাঁড়াই তো খুশবু যাবে, সেন্ট যাবে, তো বাচ্চাগুলো এসে হয়তো কিনে নিবে, আমার আতর বিক্রি হবে। এই বাচ্চাগুলো তো সেন্ট পেয়েছে, দৌড়িয়ে চলে গেছে, চাচা কি আছে আপনার কাছে? বলে আতর আছে। বলে চাচা তাড়াতাড়ি দেন দেখি। লোকটার ধারণা যে একটু হাতে লাগাবো, সুই হ্যাঁ দেখবে আতর সেন্ট পেবে তো কিনে নিবে। এই পাগলা হাতে লাগাইছে, তো সুই হ্যাঁ না দেখে চাইটা খাইয়া দেখছে,
কি ভাবছে কোন মোটা বুদ্ধে গ্রামে আইনু রে ভাই ই তো আতর খেয়ে শেষ করে দিবে